আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আউটপাস করতে কত টাকা লাগে, কি কি কাগজপত্র লাগে, আউটপাসের মেয়াদ কতদিন থাকে এবং এই আউটপাস কত দিনের ভিতরে পাওয়া যেতে পারে ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আজ আলোচনা করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আউটপাসের জন্য যদি আমরা আবেদন করতে যাই, সর্বপ্রথম আমাদের লাগবে পাসপোর্টের ফটোকপি, পাসপোর্ট সাইজের 2 কপি ছবি, ভোটার আইডি কার্ডের ফটোকপি। যদি ভোটার আইডি কার্ডের ফটোকপি না থাকে সেই ক্ষেত্রে জন্ম নিবন্ধনের ফটোকপি এবং বাবা মায়ের ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং যেই প্রতিষ্ঠানে আমি কাজ করি সেই প্রতিষ্ঠানের মালিকের ভোটার আইডি কার্ডের ফটোকপি। যদি মালিক ভোটার আইডি কার্ডের ফটোকপি দিতে না চায় সেই ক্ষেত্রে অঙ্গীকারনামা দিতে হবে। এবং এই আউটপাসের জন্য আমাদের খরচ হবে 28 ইউএস মার্কিন ডলার। এবং এই আউটপাসটি করতে গিয়ে আমরা একটা বিষয়ে খুব আবদার করে বসি, সেটা হলো জরুরি ভিত্তিক আমাদের আউটপাস লাগবে। এই ক্ষেত্রে এম্বাসি যেই বিষয়টি জানিয়েছে, কেন আপনার জরুরি ভিত্তিক আউটপাস লাগবে সেই বিষয়টি তাদেরকে অবগত করতে হবে। আপনি কি অসুস্থ, তাহলে আপনার মেডিকেল সার্টিফিকেট সেখানে দাখিল করতে হবে। তাহলেই তারা আপনার জরুরি ভিত্তিক আউটপাস দেওয়া প্রয়োজন কিনা সেটা বিবেচনায় নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে আউটপাস দিবে। এবং ইরাকে যদি আপনি অসুস্থ হন সেই ক্ষেত্রে আপনাকে দেশে পাঠানোর জন্য তারা এম্বাসি থেকে একটি নতুন নিয়ম করেছে, তা হলো যদি আপনার শারীরিক অবস্থা বেশি খারাপ হয় তাহলে 1 সপ্তাহের মধ্যে আপনাকে আউটপাস করে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করবে বাংলাদেশ এম্বাসি। এবং আপনাদের প্রশ্ন ছিল, আমরা যদি আউটপাস করি তাহলে এর মেয়াদ কতদিন থাকবে? এর মেয়াদ হলো আপনার সর্বোচ্চ 3 মাস। এবং আপনাদের আরো একটি প্রশ্ন ছিল, সেটা হলো আউটপাসের জন্য আবেদন করলে কত দিনের মধ্যে এই আউটপাস পাওয়া যাবে? তো সম্মানিত বন্ধুরা, বাংলাদেশ এম্বাসি আউটপাস দেওয়ার ব্যাপারে 3 মাস সময় নেয়, কিন্তু এটা পূর্বে ছিল। বর্তমানে তারা 1 মাসের মধ্যেই আউটপাসটি দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। যদি এদেশে আপনার নামে কোনো ধরনের মামলা না থাকে সেই ক্ষেত্রে 1 মাসের মধ্যেই আপনাকে আউটপাস করে দিতে সক্ষম বাংলাদেশ এম্বাসি। আশা করি আপনাদের এই সংক্রান্ত বিষয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা প্রশ্ন করতে পারেন কমেন্ট বক্সে। আমি চেষ্টা করব আপনাদের সেই কমেন্টের রিপ্লাই দিতে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।